নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো দুধ পুলি। তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নারকেল কোড়া, দুধ আর খেজুরের পাটালি। পাটালিটাকে আমি ভেঙে নিয়েছি, আর চালের গুঁড়োটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো। তাহলে চলুন আগে সিদ্ধ চালের গুঁড়োটাকে হালকা আঁচে একটুখানি ফ্রাই করে নেব, আর দুধটাকে গরম বসিয়ে দেবো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে। জাস্ট আমি কড়াইয়ে ফেলে গরম করে নেব, ভাজবো না, যাতে এটা দাগ না লাগে। দাগ না লাগিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তার কারণ বাজারের কেনা গুঁড়ো তো, এটা অনেক সময় হয় কি একটু ভিজা থাকে। তাহলে এইভাবে যদি আমি গরম কড়াইয়ে ফেলে নাড়িয়ে নিই, তাহলে সেটা আর ভিজে থাকবে না। আর এটা যদি একদম শুকনো হয়, তাহলে কি হবে, পিঠাটাও আপনার সফট হবে আর খেতেও সুন্দর হবে। গুঁড়োটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি কড়াইয়ে অল্প জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে ভেঙে রাখা পাটালিটাকে দিয়ে দিচ্ছি। গোটা গোটা আছে, এটা নরম হওয়ার জন্য আমি একটু জলের সঙ্গে এটাকে আগে গুলে নিচ্ছি। গুড়টা গুলে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব নারকেল। এটা গুলে গিয়ে একেবারে সুন্দর একটা পাক চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। অনেকে পুর তৈরি করার সময় এই পুরের ভেতরেই এলাচ ফাটিয়ে দেয়, কিন্তু আমি দেব না। তার কারণ আমি যেহেতু দুধ পুলি করব, আমি দুধের মধ্যেই এলাচ ফাটিয়ে দেব। সুতরাং আমার এটাতে এলাচ না দিলেও চলবে। প্রায় হয়ে এসেছে বন্ধুরা, এই দেখুন আঠা আঠা হয়ে গেছে, আর পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে আর খুন্তির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিচ্ছি যে পুরটা রেডি। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। পুর তৈরি হয়ে গেছে। এইবার এই পুরটাকেই আমি পিঠের মধ্যে দিয়ে দিয়ে পিঠেগুলো গড়বো। দেখুন বন্ধুরা, জল ফুটিয়ে নিয়েছি। এই ফুটানো জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব গুঁড়োর মধ্যে, আটা মাখে সেইভাবে মেখে নেব। এদিকে বন্ধুরা আমি দুধ চাপিয়ে দিয়েছি, দুধকে গরম হতে দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর আস্তে আস্তে করে মাখছি, যেন মাখাটা একদম নরম না হয়ে যায়। একটু শক্ত শক্ত মতন মাখাটা হবে। ঠিক আটা যেভাবে মাখে ওইভাবে মণ্ডটাকে তৈরি করতে হবে। দেখুন গুঁড়োটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার তাহলে খুলে পুলিগুলো গড়তে শুরু করি। এই দেখুন আমি এরকম ছোট ছোট আটার লেচির মতন গড়ে নিয়ে হাতের তালু দিয়ে সুন্দর গোল করে নেব। গোল করে নিয়ে হাত দিয়ে চেপে 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 সেটাকে আমি চ্যাপটা করে নেব। প্রথমে একটু এরকম হাত দিয়ে করে নেব। এরকম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর। এবার এই পুরটাকে আমি দুপাশটা মুড়ে বন্ধ করে দেব। এই দেখুন বন্ধ হয়ে গেল। এবার আমি এই কোনাগুলোকে দেখুন কী করছি, চেপে একটু তুলে নিয়ে সেটাকেই ভাঁজ দিয়ে দেবো। চেপে তুলবো ভাঁজ দেবো, চেপে তুলবো ভাঁজ দেবো। তাহলে এখানে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা পুলিকে গড়ে নেব। আবার সাইডটাকে আমি অন্য রকম ডিজাইন করে নিচ্ছি। যে যেরকম শেপ করতে পারেন, এক একটা এক এক রকমের শেপ করলাম, দেখতে সুন্দর লাগে। দেখে নিন এবার সমস্ত পুলিগুলো আমার রেডি করা হয়ে গেছে। ওদিকে দুধ ফুটছে, দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি অনেক কিছু, সেগুলো চলুন দেখব। দুধ ফুটছে, দুধের ভেতরে আমি আগেই দিয়ে দিয়েছি পাটালি গুড় আর দিয়ে দিয়েছি নারকেল কুচো। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, সেই এলাচ 3টে। আর এর সাথে দিয়ে দেব আমি নলেন গুড়। নলেন গুড় দিলে এই পিঠের টেস্টটা বন্ধুরা
খুব সুন্দর আসবে। দুধটা সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি এক এক করে পিঠেগুলো সব এর মধ্যে ছেড়ে দেব। হালকা নাড়িয়ে দেব যেন নিচে ধরে না যায়। যেহেতু গরম জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে পিঠেগুলো গড়ে নিয়েছিলাম, তাই আমি এই দুধের ভেতরে পিঠেটাকে বেশিক্ষণ ফোটাবো না। এমনিই আগে থেকে পিঠে সেদ্ধ হয়ে রয়েছে। আমি এই দুধের ভেতরে দিয়ে 10 মিনিট মতন ফোটাবো। তারপরেই আমি পিঠেটাকে নিয়ে তুলে নেব, তাতেই পিঠে রেডি হয়ে যাবে। নলেন গুড় আর এলাচের এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা, কি বলবো। মনে হচ্ছে এই ফুটছে যে এখান থেকেই তুলে খাওয়া শুরু করে দিই। তাহলে পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পিঠে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর সফট হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর। এই যে কি সুন্দর হয়েছে এবং সফটও হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখি একবার খেয়েই দেখি বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ লাজবাব। এইভাবে পিঠেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। টাটা।